এখন আমি কোয়েকশন নাম্বার 8 সলভ করব। যদি আমার অঙ্কগুলোর কোনো পার্ট বুঝতে অসুবিধা হয় তাহলে ভিডিওর নিচে কমেন্ট বক্সে গিয়ে কমেন্ট করতে পারো। কোয়েকশন নাম্বার 8-এ কী দেওয়া আছে, যদি 3 cot a = 4 তাহলে 1 - tan স্কোয়ার a আপন 1 + tan স্কোয়ার a = cos স্কোয়ার a - sin স্কোয়ার a হবে কি হবে না পরীক্ষা করো। তাহলে প্রথমে কি করব, প্রথমে আমরা একটি সমকোণী ত্রিভুজ অঙ্কন করব, কারণ ত্রিকোণমিতির সবগুলো অঙ্ক সমকোণী ত্রিভুজের উপর ভিত্তি করে করতে হবে। সমকোণী ত্রিভুজটি অঙ্কন করছি এবং সমকোণী ত্রিভুজের নাম দেওয়া হলো ABC। এই ত্রিভুজে বি কোণ সমকোণ। আর কি দেওয়া আছে, যে 3 cot a = 4। প্রথমে আমরা ধরব যে ধরি ABC ত্রিভুজের বি কোণ সমকোণ, সমকোণ বা লিখতে পারি 90 ডিগ্রি। তারপর কি লিখব, therefore 3 cot a = 4। তাহলে এই 3টি এই দিকে ইনটু হয়ে আছে, যদি আমরা এই 3টিকে এই সাইডে নিয়ে আসি কী হবে, ইনটু থাকলে হবে ডিভাইড, উপরে থাকবে 4। এখন আমরা কি করব, অনুপাতটি বসাবো। cot a অনুপাত কি হবে, তারপর দেখব যে 4/3 এই মানটি এই ত্রিভুজের কোন কোন বাহুর মাপ দেওয়া আছে। তো আমরা শর্টকাট ট্রিকটি কী ছিল, পণ্ডিত বদ্রীপ্রসাদ হর হর বলে। cot কি হবে, sin cos tan। cot হলো tan এর ঠিক বিপরীত, তাহলে কি হবে, বেজ আপন পারপেন্ডিকুলার ইকুয়াল টু। এখন cot থিটা, এখানে থিটা বোঝাচ্ছে কি কোণ সাপেক্ষে আমাদেরকে বেজ আর পারপেন্ডিকুলার লিখতে হবে। তাহলে কোণ সাপেক্ষে কী হবে, কোণে সন্নিহিত বাহু হলো বেজ AB। পারপেন্ডিকুলার কী হবে, কোণের ঠিক বিপরীত বাহু, এই বাহুটি BC। কী দেওয়া আছে, মান দেওয়া আছে 4/3। তাহলে কি বুঝলাম, যে ABর বাহুর মান 4 হবে এবং BC বাহুর মান 3 হবে। তাহলে আমরা ধরব যে ধরি AB = 4K এবং কী হবে আর BC = 3K। এখানে কে একটি ধনাত্মক সংখ্যা হবে। আমি আগে বুঝিয়ে দিয়েছি কে কেন ধরা হলো। যদি বুঝতে চাও আমি আবার বুঝিয়ে দিচ্ছি। আমি ধরলাম যে এই জিনিসটি ফ্র্যাকশন দেওয়া আছে, এই জায়গায় তো 16ও থাকতে পারে, এই জায়গায় তো 12ও থাকতে পারে। যদি ক্যান্সেল আউট করা হয় তাহলে কি হবে, 4 × 4 16, 4 × 3 12, 4/3। এই জন্য আমি কে ধরেছি, একটি সংখ্যা ধরেছি, এখানে ধনাত্মক সংখ্যা হবে কেটি। তাহলে কি পেলাম, যে AB বাহুর মাপ হবে 4K, AB বাহুর মাপ হবে 4K এবং BC বাহুর মাপ হবে 3K, কিন্তু AC বাহুর মাপ নেই। আমাদেরকে কি করতে হবে, এখন পিথাগোরাসের সাহায্য নিতে হবে বা পিথাগোরাসের উপপাদ্যের সাহায্য নিতে হবে। আচ্ছা, পিথাগোরাস উপপাদ্যটি কী ছিল, অতিভুজ স্কোয়ার হাইপোটেনাস স্কোয়ার কী হবে, AC স্কোয়ার = পারপেন্ডিকুলার স্কোয়ার লম্ব স্কোয়ার কী হবে, BC স্কোয়ার প্লাস বেজ স্কোয়ার, ভূমি কী হবে, ভূমি হবে AB স্কোয়ার। এখন ভ্যালুগুলো বসাবো। AC তো বাহুর মাপ বের করতে হবে, তাহলে AC জায়গায় থাকবে, BC বাহুর মাপ কত দেওয়া আছে, BC হলো 3K হোল স্কোয়ার এবং AB হলো 4K হোল স্কোয়ার। এগুলো রাফ করেছি। আচ্ছা, তাহলে কি হবে, AC স্কোয়ার = এখানে হোল স্কোয়ার মিনস কী হবে, 3 দুইটি পূরণ হবে, 3 × 3 কত হবে 9, K × K কত হবে K স্কোয়ার প্লাস 4 × 4 কত হবে 16, K × K কত হবে K স্কোয়ার। তাহলে AC স্কোয়ার = 16 সঙ্গে 9 প্লাস করব কত হবে 25 K স্কোয়ার। এই বাহুটি হলো AC, এই বাহুটি হলো AC। তাহলে আমাদেরকে কি করতে হবে, স্কোয়ারটা তুলতে হবে। যদি স্কোয়ার তুলে নিয়ে কী হবে, +-√25 K স্কোয়ার। কিন্তু এখানে প্লাস মাইনাস দেওয়া হবে না, কারণ আমরা জানি যে কোনো ত্রিভুজের
বাহুর মাপ নেগেটিভ হতে পারবে না, সবসময় পজিটিভ থাকতে হবে। এর জন্য আমরা প্লাস ধরব। তাহলে কি হলো, এসি ইকুয়াল টু 25 রুট কত হবে 5, আর রুট স্কোয়ারে কাটাকাটি করলে কী হবে, কে হবে এখানে 25 এর আন্ডার রুট কত হয় আমি বুঝিয়ে দিচ্ছি। এইটিকে প্রথমে কী করব, উৎপাদক বিশ্লেষণ করব। 5 × 5 কত হবে 25, আর যাবে না, তাহলে কী হলো 5 × 5 পেয়ার হয়ে গেল। পেয়ার হলে কী হলো 5 স্কোয়ার, আমরা রুট 25কে ভেঙেছি, আন্ডার রুট হবে, রুট স্কোয়ারে কাটাকাটি করলে কী হবে 5 হবে। আর এখানে কে স্কোয়ার ছিল, তো আমরা জানি রুট স্কোয়ারে কাটাকাটি যায়, তাহলে এসি বাহুর মাপ হলো 5K। এখন দেখো ত্রিভুজটি কমপ্লিট হয়ে গিয়েছে, সবটি বাহুর মাপ আমরা বের করে নিয়েছি। এখন আমাদের এই কি দেওয়া ছিল, 1 - tan স্কোয়ার a আপন 1 + tan স্কোয়ার a ইকুয়াল টু cos স্কোয়ার a - sin স্কোয়ার a হবে কিনা পরীক্ষা করে, আমাদেরকে পরীক্ষা করতে হবে। যদি পরীক্ষা এরকম প্রশ্ন থাকে তাহলে কি করব, আমরা লেফট হ্যান্ড সাইড এবং রাইট হ্যান্ড সাইড ধরব। প্রথমে আমি লেফট হ্যান্ড সাইড ধরছি। লেফট হ্যান্ড সাইডে কী দেওয়া আছে লিখবে, এখন লেফট হ্যান্ড সাইডে কী দেওয়া আছে, 1 - tan স্কোয়ার a আপন 1 + tan স্কোয়ার a, এটি হলো লেফট হ্যান্ড সাইড, বাংলায় আমরা বামপক্ষ বলতে পারি। তারপর ডান পক্ষ করব। তাহলে দেখো কি করব, এখানে আমরা 1 - এখানে আমরা 10 এর অনুপাতটি কী ছিল, পণ্ডিত বদ্রীপ্রসাদ হর বলে, এইটি হলো ত্রিকোণমিতির মূল মন্ত্র। যদি মন্ত্রটি জানা না থাকে তোমাদের ত্রিকোণমিতি একটি অঙ্ক করতে পারবে না, বুঝতেও পারবে না। তাহলে আমরা জানি যে p/h হলো sin θ, b/h হলো cos θ, p/b হলো tan θ। তাহলে পারপেন্ডিকুলার ডিভাইডেড বাই বেজ হবে, এইখানে সেম হবে 1 + পারপেন্ডিকুলার ডিভাইডেড বাই বেজ হোল স্কোয়ার। কিন্তু আমাদেরকে এই ত্রিভুজের এ কোণ, কারণ এখানে tan a বলেছে, কোণটা ডিনোট করেছে a, তাহলে এ কোণ সাপেক্ষে পারপেন্ডিকুলার বেজ পেতে হবে। তাহলে দেখো 1 - এ কোণ সাপেক্ষে পারপেন্ডিকুলার কী হবে, আমরা জানি সূক্ষ্মকোণের একটি বিপরীত বাহু কী ছিল BC, বেজ কী হবে, বেজ হবে AB হোল স্কোয়ার। নিচে দেখো কী হবে 1 + পারপেন্ডিকুলার কী হবে, এ কোণ সাপেক্ষে পারপেন্ডিকুলার হবে BC, আর বেজ কী হবে AB হোল স্কোয়ার। এখন কী করব, ভ্যালুগুলো বসাবো। BC কত ছিল, BC হলো 3K, AB কত হলো 4K হোল স্কোয়ার আন্ডার 1 + BC কত ছিল, BC ছিল 3K এবং AB ছিল 4K হোল স্কোয়ার। উপর কী হবে, স্কোয়ারটা ভাঙতে হবে। তাহলে 1 - 3 × 3 কত হবে 9K স্কোয়ার, 4 × 4 হবে 16K স্কোয়ার। নিচে দেখো কী হবে 1 + 9 × 9 কত হবে 81K স্কোয়ার, 3 × 3 হবে 9K স্কোয়ার এবং 4 × 4 হবে 16K স্কোয়ার। কে স্কোয়ারে ক্যান্সেল আউট হবে, কে স্কোয়ারে ক্যান্সেল আউট হবে। তাহলে কী রয়ে গেল 1 - 9/16 ডিভাইডেড বাই 1 + 9/16। তাহলে এই জায়গায় আমরা এলসিএম নেব। এলসিএম কত হবে, এই সংখ্যার নিচে জানি 1 আছে, তাহলে 16 × 1 হবে 16 এলসিএম। যদি কোনো সংখ্যার নিচে 1 থাকে তাহলে শর্টকাট কী করবো, আমরা এলসিএমের সঙ্গে উপরের সংখ্যাটি পূরণ করে দেবো, বা লবের সংখ্যাটি পূরণ করলে কত হবে 16 × 1 হবে 16 প্লাস 16-এর মধ্যে 16 কতবার বিভাজ্য হবে, একবার। যতবার বিভাজ্য হবে তার সঙ্গে আমরা লব পূরণ করব, 9 × 1 হবে 9। তারপর দেখো এই জায়গায় সেম হবে, এলসিএম নেব। এলসিএম হবে 16, এই সংখ্যার নিচে কতটা আসবে, কত আছে 1 আছে, তাহলে 1 থাকলে কী করবো আমরা এলসিএমের সঙ্গে উপরের সংখ্যাটি বা লবের সংখ্যাটি পূরণ করলে 16 × 1 হবে 16 প্লাস 16-এর মধ্যে 16 কতবার বিভাজ্য হবে, একবার। যতবার বিভাজ্য হবে
এই সংখ্যার সঙ্গে আমরা উপরের সংখ্যাটি পূরণ করব। উপরের সংখ্যা 9 ছিল, 9 × 1 9। তারপর কি হবে, তারপর দেখো, তারপর এখানে 16 প্লাস আরেকটি জিনিস করতে পারি আমরা। এই জায়গায় দেখো কি হলো, এই যে দেওয়া আছে এখানে 16 দেওয়া আছে হরে, এবং এই জায়গায় দেখো হরে 16 দেওয়া আছে, আমরা ক্যান্সেল আউট করতে পারি। তাহলে 16 প্লাস 9 কি হলো 25, এবং 16 প্লাস 9 কি হলো, সরি এখানে প্লাস হবে না, এখানে মাইনাস হবে। 16 থেকে 9 গেলে কত হবে, উপরে হবে 7, আর নিচে কত হবে, নিচে 16 প্লাস 9 কত হবে 25, 7/25। এইটি হলো লেফট হ্যান্ড সাইড। আমি এই জায়গাটি কীভাবে, এই 16 × 16 16 কাটাকাটি গেল, আমি বুঝিয়ে দিচ্ছি। যদি a/b আপন c/b হয় তাহলে কি করি আমরা, তাহলে উপরে কি ফ্র্যাকশন দেওয়া আছে a/b, এই ডিভাইড দিয়ে দেওয়া আছে, ডিভাইডটি আমরা ইনটু যখন করব তখন এই নিচের ফ্র্যাকশনটা চেঞ্জ হয়ে যাবে। চেঞ্জ মিন্স হর হবে লব এবং লব হবে হর। তাহলে দেখো বি এবং বি কাটা চলে যায়, এই জন্য আমরা এই 16 এবং এই 16কে কাটাকাটি করতে পারি। লেফট হ্যান্ড সাইডে আমরা ভ্যালু কত পেলাম 7/25। এখন আমরা রাইট হ্যান্ড সাইড করে দেখব যে 7/25 হয় কি না। এখন দেখো রাইট হ্যান্ড সাইড কী ছিল, রাইট হ্যান্ড সাইড ছিল cos স্কোয়ার a মাইনাস সাইন স্কোয়ার a। তাহলে প্রথমে আমরা অনুপাতটি বসাবো। অনুপাত কী হবে, রেশিও কী ছিল, পণ্ডিত বদ্রীপ্রসাদ হর বলে। তাহলে cos কী হবে, সাইন cos, আমরা জানি এইটি হলো cos, এইটি হলো সাইন, থিটা লাগিয়ে নাও। তাহলে cos কী হবে b/h মাইনাস সাইন হবে b/h। কিন্তু এখানে অনুপাতটি হবে a সূক্ষ্মকোণ সাপেক্ষে। তাহলে a সূক্ষ্মকোণ সাপেক্ষে এখানে বেস কী হবে, a সূক্ষ্মকোণ সাপেক্ষে বেস হবে ab, কারণ আমরা জানি এই কোণের সন্নিহিত বাহু কী হবে ab, এটি হবে বেস। হাইপোটেনাস কী হবে, হাইপোটেনাস সবসময় ac। আরেকটি কথা বলে দিচ্ছি, সমকোণী ত্রিভুজের সব থেকে বড় বাহু হলো অতিভুজ বা হাইপোটেনিয়াস। মাইনাস, এখন দেখো সাইন a এখন সাপেক্ষে আমাদের পারপেন্ডিকুলার, এখন সাপেক্ষে পারপেন্ডিকুলার হবে BC, সূক্ষ্মকোণের ঠিক বিপরীত বাহু পারপেন্ডিকুলার হয়, হাইপোটেনিয়াস হবে AC। এখন আমরা ভ্যালুগুলো বসাবো, কিন্তু এগুলো স্কোয়ার হবে কারণ এখানে cos স্কোয়ার দেওয়া আছে, সাইন স্কোয়ার দেওয়া আছে। AB দেওয়া আছে কত, AB বাহুর মাপ হলো 4K, এবং AC বাহুর মাপ কত দেওয়া আছে, AC দেওয়া আছে 5K হোল স্কোয়ার হবে, মাইনাস BC দেওয়া আছে 3K, AC দেওয়া আছে 5K হোল স্কোয়ার হবে। এখন দেখো কি হলো, আমরা এই জায়গায় কী করব, কারণ এইগুলো স্কোয়ার করব। 4 × 4 কত হবে 16K স্কোয়ার, আর 5 × 5 কত হবে 25K স্কোয়ার। এই জায়গাটি এইভাবে হবে, হোল স্কোয়ার মিন্স 4K উপরেও আমরা স্কোয়ার আছে, নিচে 5K উপরেও স্কোয়ার আছে, এটি হলো হোল স্কোয়ার। মাইনাস এই জায়গায় সেম হবে, 3 × 3 হবে 9K হোল স্কোয়ার, 5 × 5 হবে 25K স্কোয়ার। তাহলে K স্কোয়ার ক্যান্সেল আউট হবে উপরে নিচে থাকলে। এখন কী হলো 16 / 25 মাইনাস 9 / 25। এখন এই জায়গায় কী করব, যদি ফ্র্যাকশন, এই দুটো ফ্র্যাকশন আছে, এই ফ্র্যাকশনের মধ্যে যদি প্লাস বা মাইনাস থাকে, যদি ফ্র্যাকশনের মধ্যে যদি প্লাস বা মাইনাস থাকে, আমরা এলসিএম বা লসাগু নিতে পারি। লসাগু করতে হবে, যদি সেম থাকে হরে, একটি হবে লসাগু। তারপর কি হবে, এই সংখ্যাটির মধ্যে বিভাজ্য দেব। 25 মধ্যে কতবার বিভাজ্য হয়, একবার বিভাজ্য হয়। যতবার বিভাজ্য হবে এই সংখ্যাটির সঙ্গে আমরা লব পূরণ করব। 16 × 1 কত হবে 16 হবে, মাইনাস 25 মধ্যে কতবার বিভাজ্য হবে, একবার। 9 × 1 9। তাহলে কি হলো
যদি 16 থেকে আমরা 9 মাইনাস করি তাহলে কত হবে 7 হবে, নিচে আছে কত 25। তাহলে দেখো আমরা লেফট হ্যান্ড সাইড করে কত পেয়েছিলাম 7/25 এবং রাইট হ্যান্ড সাইডও করে 7/25 পেয়েছি। তাহলে আমরা কি বলতে পারি যে লেফট হ্যান্ড সাইড ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড প্রুভড। প্রমাণ করে নিয়েছি যে লেফট হ্যান্ড সাইড এবং রাইট হ্যান্ড সাইড কী হবে, সমান হবে।